আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. وقال النبي صلى الله عليه وسلم: القضاة ثلاثة: واحد في الجنة واثنان في النار، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو محمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত ওলামায়ে দ্বীন, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকলে নবীদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 16ই শাওয়াল 1445 হিজরি, 13ই বৈশাখ 1431 বাংলা, 26শে এপ্রিল 2024 ইংরেজি, পবিত্র জুমার দিন। আমি সূরা আন-নিসার একখানি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 135 নম্বর আয়াত, এবং হাদিসে রাসূল থেকে একখানি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমরা সাধারণ নসিহতের পাশাপাশি
একটু আমরা শোনার চেষ্টা করব যে ইনসাফ এবং ন্যায় বিচার সম্পর্কে কোরআন হাদিস কি বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নিজের নাম হচ্ছে আল আদল, মানে ন্যায় পরায়ণতার কি ডিপো, ন্যায়পরায়ণতার খনি। আল্লাহ হচ্ছেন নিজেই আল আদল, তিনি ন্যায় পরায়ণ এবং ন্যায় বিচারক, তিনি ইনসাফগার। এটার ব্যাখ্যার অবকাশ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ন্যায়পরায়ণ, এত বেশি ইনসাফগার যে দেখেন, তিনি যে সমস্ত মাখলুকাত তৈরি করেছেন তাদের রিজিকের দায়িত্বটা তিনি তার নিজের হাতে রেখেছেন, যে আমি এই মাখলুকাতের রিজিক দেওয়ার দায়িত্ব আমার। এই মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে দেখেন তো কত জাত, মুসলমান, তার মধ্যে আবার মুনাফিক, এর বাইরে হলো কি মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এরকম হাজারো কি আছে জাতের মানুষ এই পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি নিজে ইনসাফের তিনি সূতিকাগার, তিনি বলেইছেন যে আমি সবার প্রতি ইনসাফ করব। এই জন্য যখন তিনি সূর্যের আলো দেন, সমস্ত মাখলুকাতের উপরে সূর্যের আলো দেন। কি ভাই, সবার উপরে আলো দেন না? নাকি মুসলমানের জমিতে আলো পড়ে আর হিন্দুর জমিতে আলো পড়ে না, এরকম আছে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অক্সিজেন দেন। যে আল্লাহকে গালিগালাজ দিতেছে, যে অক্সিজেন দিয়া, যে নিঃশ্বাস নিয়ে আল্লাহর অক্সিজেন নিয়ে যে মানে জীবনযাপন করতেছে, ওই মুখ দিয়ে আল্লাহরে গালি দিতেছে, আল্লাহ পাক তার মুখের অক্সিজেনও বন্ধ করেন না। তিনি হচ্ছেন আদল, ন্যায় বিচারক। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুকাতকে খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, আল্লাহর হুকুম না মেনে রোজার দিনে খাচ্ছে, তারপরেও আল্লাহ পাক তার খাবার গলার মধ্যে আটকিয়ে দেন না। তিনি আদল, ন্যায় বিচার, এবং এই ন্যায় বিচার, ন্যায়পরায়ণ আল্লাহ রাব্বুল আলামিন জীবনের, সমাজের, রাষ্ট্রের, সারা বিশ্বের ব্যবস্থাপনার মধ্যে তিনি ইনসাফ রেখেছেন। এই ইনসাফের একটা অংশ কিন্তু এটাও, সেটা হলো যে আমি কি চাচ্ছি, একটু রোদ উঠছে বেশি, গরম একটু বেশি পড়ছে, আমরা কি বৃষ্টি চাচ্ছি না? কি ভাই, আমরা বৃষ্টি চাচ্ছি, তাই না? সারা দেশে সালাতুল ইস্তেসকা আদায় হইতেছে বৃষ্টি চাই আল্লাহর কাছে। কিন্তু আমি কি জানি যে আমি বাদেও আরও যে মাখলুকাত আছে, সেই সমস্ত মাখলুকাতের চাহিদা আছে না, প্রয়োজন আছে না? আছে না নাই? তা আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতের মধ্যে, তার কুদরাতের মধ্যে হয়তো এটাও আছে যে 2-4 দিন একটু রোদের দরকার আছে। সেটা হয়তো তিনি, এই কুদরাতটা তিনি জানেন, এই হিকমতটা তার কাছে। হয়তো কয়েকদিন রোদ দিলে ভুট্টাগুলো তাড়াতাড়ি পাকবে, কৃষকরা ঘরে সারা বছর ফসলটা ঘরে আনতে পারবে, একটু খেতে পারবে। খাবারের ব্যবস্থাপনা, রিজিক তো আল্লাহ পাক এই মানুষের মাধ্যমে করবেন। এখন সেটা যদি বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ঠান্ডা লাগলে কি লাভ হবে? পেট তো গরম হয়ে যাবে, পেটে তো খাবার পাবেন না। বৃষ্টি হলে শরীর ঠান্ডা হবে, আর ভুট্টা নষ্ট হলে পেট গরম হবে। এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে উদাহরণ দিলাম। আল্লাহ পাক যে এরকম করতেছেন বিষয়টা আমি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে, প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। আবার বিপরীত দিকটা যেটা নেগেটিভ, সেটা হলো মানুষ যখন পাপ সরাসরি হয়ে যায়, বিশেষ করে জেনা ব্যভিচারিতা সমাজের মধ্যে যখন বেশি ছড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজ থেকে বৃষ্টি বন্ধ করে দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য বান্দা যখন কোনো কষ্টে পড়বে, বান্দার দায়িত্ব হলো আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ, আমার হয়তো কোনো অপরাধের কারণে এই শাস্তিটা হয়তো আসছে, আমি তওবা করতেছি, এই অপরাধ আর করব না,
তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তোমার রহমতের বৃষ্টি রহমত আমাদের প্রতি কি করো, নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুমের মধ্যে এই ঘোষণাটি দিয়ে রেখেছেন যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং পৃথিবীর জলে এবং স্থলে যে সমস্ত অসঙ্গতি দেখা দেয়, যে সমস্ত বালা মুসিবত দেখা দেয়, এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা মানুষের হাতের কামাই, মানুষের হাতের উপার্জন। হয়তো দেখা গেছে আপনি গাছ কেটে নষ্ট করে ফেলছেন, সূর্যের যে বেগুনি রশ্মি এটাকে ধারণ করতো গাছের পাতাগুলো, গাছই নাই, পাতা থাকবে কোথায়? এখন সূর্যের বেগুনি রশ্মিটা যেখানে তার বসার কথা সেই বসার জায়গা না পেয়ে জমিনে ছড়িয়ে পড়তেছে, আপনার গায়ে তাপ লাগতেছে, আপনার স্কিন ডিজিজ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, আপনার অন্যান্য মাখলুকাত মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের মুসিবত দুনিয়ার মধ্যে কি হচ্ছে, আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে করেছেন এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য, প্যারেক করেছেন। আওতাদ মানে প্যারেক, আল্লাহ পাক প্যারেক বানিয়েছেন পাহাড়কে। এখন আপনারা ভূমিদস্যু, পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাইতেছেন, পাহাড় কেটে কেটে মাটি নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন, পাহাড়ের অস্তিত্ব ধ্বংস করে দিতেছেন। ডিনামাইট দিয়ে পাহাড় ভেঙে সোনার খনি, ডায়মন্ডের খনি, কয়লার খনি, বিভিন্ন তেলের খনি, বিভিন্ন কিছু আপনি বের করতেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের তিনি এই পৃথিবীর প্যারাক দিচ্ছেন হলো কি, পাহাড়কে। তা আপনি প্যারাক নষ্ট করে দিতেছেন, প্যারাক নষ্ট করে দিতেছেন, পৃথিবী কি হয়ে যাচ্ছে, আউল ঝাউল হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, সে বিপর্যয় সৃষ্টি করতেছে। পাহাড় তার স্থিতিশীল থাকতেছে না, জমিন স্থিতিশীল থাকতেছে না। সম্মানিত ভাইরা, আপনারা জ্ঞানীগুণী মানুষ, বেশি হয়তো বলা লাগবে না। এইভাবে পরতে পরতে বান্দার অপরাধের কারণে এই পৃথিবীর বিভিন্ন কিছু আজকে উলটপালট হয়ে যেতেছে। আর আল্লাহর নবী যেটা বলেছেন সেটা হলো তোমাদের গুনাহ, জেনা, ব্যভিচারিতা, ওজনে কম দেওয়া, অথবা তোমাদের আরও অন্যান্য ধরনের যে পাপগুলো আছে, এই পাপগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়ার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন, এই রহমতের বৃষ্টিটা বন্ধ করে দেন। এই জন্য আজকে সারা দেশে হয়তো সালাতুল ইস্তেসকা গতকাল হয়েছে, আজকেও হচ্ছে। আমরা তাদের সাথে একাত্ম হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, হে আল্লাহ, আমাদের গুনার কারণে তুমি অন্যান্য মাখলুকাতকে শাস্তি দিও না, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে হেদায়েত করে দাও, আমাদেরকে নেকির পথে চলা তৌফিক দাও, আর আমরা আগামীতে নেকির পথে চলবো, তোমার হুকুম মেনে চলবো, এই ওয়াদা করতেছি। তুমি এই দুনিয়াকে ঠান্ডা করো, এই দুনিয়াকে আমাদের বসবাসের উপযোগী করো, এই দুনিয়াকে আমাদের জন্য কী করো, নিরাপদ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ আমাদের জন্য উপকারী বৃষ্টি দান করো। করেন তো সবাই, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো। কেন আবার বেশি বৃষ্টি হলে সমস্যা, উপকারী বৃষ্টি। হে আল্লাহ আমাদের জন্য উপকারী যেটা, সেই রকম বৃষ্টি তুমি কি করো, দান করো। এই তসবিহটা এখন পড়বেন, আপনারা রাস্তাঘাটে চলবেন ফিরবেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, এই দোয়াটা পড়বেন। সম্মানিত ভাইয়েরা, যেটা আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ইনসাফগার। তিনি বন্ধুর সাথেও ইনসাফের সাথে আচরণ করেন, আল্লাহর যে শত্রুতা করে, আল্লাহর বিরোধিতা যে করে, আল্লাহর তাগুতি করে, আল্লাহর দ্রোহী যে, তার সাথেও আল্লাহ রাব্বুল আলামিন তার ইনসাফের আচরণটা করেন। আমাদেরকে কিন্তু এই জিনিসটা শিখতে হবে। সমাজ জীবনে চলতে গেলে আমাদের কেউ বন্ধু হবে, আমাদের কেউ শত্রু হতে পারে, আমাদের কেউ পক্ষের হবে, আমাদের কেউ বিপক্ষেরও হতে পারে। কেউ হয়তো আমার কথা শুনবে, কেউ আমার কথা নাও শুনতে পারে, কেউ আমার গুণগান গাবে, কেউ আমার বদনাম করতে পারে। কিন্তু আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে হে বান্দারা, তোমরা আমার দিকে দেখো না, আমি মুমিনকে খাওয়াই, মুসলিমকে খাওয়াই, কাফিরকে খাওয়াই, মুশরিককে খাওয়াই, ইহুদিকে খাওয়াই, আমি নাসারাকে খাওয়াই, আমি সকলের উপর বৃষ্টি দেই, সকলের উপরে রৌদ্রের তাপ দেই, সকলের উপরে আমি অক্সিজেন দেই, সকলের জন্য এই পৃথিবীকে আমি বসবাসের উপযোগী করি। তোমরা কি আমার থেকেও কি একটু উদারতা শিখতে পারো না?
আমার থেকে কি একটু তোমাদের দিলটাকে একটু বড় করতে পারো না আমাকে দেখে? তাই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আহ্বান জানিয়েছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে নিজেকে রঙিন করো, তোমরা আল্লাহর রঙে নিজেকে রঙিন করো। সিবগাতাল্লাহ, আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার আছে? আল্লাহ পাক প্রশ্ন করছেন যে তোমরা আল্লাহর রঙে নিজেকে রঙিন করো, আর তোমরা চেয়ে দেখো তো আমার চেয়ে উত্তম রং আর কার আছে? এত বড় দয়াদ্র, এত বড় দিল, এত বড় ইনসাফগার আর কে আছে আমার চেয়ে, যে আমি সবাইকে খাওয়াই, সবাইকে সূর্যের আলো দেই, সবাইকে বৃষ্টি দেই, সবাইকে অক্সিজেন দেই, সবাইকে এই জমিনে চলাফেরা করার শক্তি দেই। আমার গুণগান গাক আর না গাক, আমার পক্ষে থাক বা না থাক, আমি সবার সাথে কি করি? সমান আচরণ করি। তোমরা কি আমার থেকে এই গুণটা অর্জন করতে পারো না? তোমরা কি তোমাদের দিলটাকে একটু ব্রড করতে পারো না? তোমরা কি তোমাদের অন্তরটাকে একটু প্রসারিত করতে পারো না? সকলের জন্য ভালোবাসা, সকলের জন্য মোহাব্বত, সকলের জন্য তোমরা ইনসাফ, সকলের প্রতি ন্যায় বিচার, এটা কি তোমাদের দিলের মধ্যে তোমরা জায়গা দিতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা আল মায়েদার ৮ নম্বর আয়াতে বলেছেন, ইআদিলু, তোমরা ন্যায় বিচার করো, তোমরা ইনসাফ করো, আদল করো। হুয়া, এই আদল করাটা হচ্ছে আকরাবুল তাকওয়া, তাকওয়ার হচ্ছে সবচেয়ে বেশি নিকটবর্তী। অর্থাৎ তুমি একজন নিজেকে মনে করতেছো আমি তাকওয়াবান মানুষ, পরহেজগার মানুষ, আমি মুত্তাকিন মানুষ। তোমাকে তুমি মুত্তাকিন কিনা, তুমি পরহেজগার কিনা, এটা মাপার মাপকাঠি হচ্ছে তোমার মধ্যে ইনসাফ আছে কিনা। তুমি যদি ইনসাফ থাকে তোমার মধ্যে যদি ন্যায় বিচার থাকে, তাহলে তুমি মুত্তাকিন, তাহলে তোমার মধ্যে তাকওয়া আছে, তাহলে তোমার পরহেজগারিতা আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক আলোচনার মধ্যে আমি এই কথাগুলি বলে থাকি যে জুব্বার নাম তাকওয়া না, বড় জুব্বা গায়ে দেওয়ার নাম তাকওয়া না, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় গামছা, বড় লম্বা তসবি, এটার নাম তাকওয়া না, এটার নাম পরহেজগারিতা না। পরহেজগারিতা আল্লাহ রাসূল বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, অবশ্যই ইলা সাদরিহি সালাসা মাররাতিন। আল্লাহ রাসূল তার বুকের দিকে ইশারা করে বলছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া হচ্ছে এখানে। কই বলেন নাই তো তাকওয়া পাঞ্জাবিতে, তাকওয়া পাগড়িতে, তাকওয়া দাড়িতে, তাকওয়া টুপিতে, তাকওয়া তসবিতে বলছেন আল্লাহ রাসূল বলছেন? বলেন নাই। এত পরিষ্কার ওয়াজের পরে কি আর ওয়াজ, কি ওয়াজ করা লাগে বলেন আপনি? আর কি ওয়াজের দরকার আছে বলেন? তাকওয়া হচ্ছে দিলের মধ্যে, সবার প্রতি ইনসাফ, সবার প্রতি ন্যায় বিচার, সবার প্রতি সদাচরণ, সবার প্রতি ন্যায্য, আমার শত্রু মিত্র সবার প্রতি ন্যায্যতা তার কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে পরহেজগারিতা। চাই গায়ে জামা থাক, চাই দাড়ি থাক, চাই জুব্বা থাক, আর চাই টুপি থাক আর না থাক, কিচ্ছু আসে যায় না। যদি তার দিলের মধ্যে আজকে সবার প্রতি ন্যায় বিচার, সবার প্রতি সমান আচরণ, সবার প্রতি সমান দরদ, সবার প্রতি সমান ভালোবাসা, এটা যদি আপনার দিলের মধ্যে স্থান দিতে পারেন, আপনি মুত্তাকিন, আপনি মুত্তাকিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনারা সকলেই কিন্তু কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনি পরিবারে অভিভাবক, আপনার পরিবারে যদি একাধিক স্ত্রী থাকে, ন্যায় বিচার করতে হবে। সন্তানদের মধ্যে ন্যায় বিচার করতে হবে। ছেলেরে ব্যারিস্টার বাড়াবেন আর মেয়েরে প্রাইমারি পাস করিয়ে কোনো মতে যা এটা বিদায় করো, এটা হবে না। ছেলেকেও মানুষ করতে হবে, মেয়েকেও মানুষ করতে হবে। ছেলেকেও জামা কাপড় দিতে হবে, মেয়েকেও দিতে হবে। ছেলের প্রতি যে সুনজর রাখবেন, মেয়ের প্রতিও সেই সুনজর রাখতে হবে। আপনি কি মনে করেন আপনি ছেলের প্রতি বেশি ঝুঁকে পড়লেন, জমি জমা লিখে দিলেন, আপনি মরার পরে কবরে ছেলে মনে হয় আপনার সাথে শুয়ে পড়বে নাকি? শুয়ে পড়বে? দেখছেন এরকম কেউ আছে? কোনো কবরে ছেলে যে শুয়ে পড়ছে বাবার সাথে? তাহলে আপনি ছেলের নামে জমি লেখেন কেন? মেয়েরে ঠকান কেন?
ছেলেরে জমি লিখে দেন, মেয়েরে কেন ঠকান? বোনের অংশ লিখে নেন চুপ করে, মায়ের কাছে একটু কিছু খাওয়াইয়া চুপ করে লিখে নেন, বা মায়ের অংশ বাবের অংশ লিখে নেন, নিয়ে বোনদেরকে ঠকান, ফুফুদেরকে ঠকান। অনেকে আবার আছে খালি মেয়ে হয়েছে ছেলে নাই, এই জন্য ভাবে যে আমার তো একটা অংশ চলে যাবে ভাইস্তাদের কাছে, এই জন্য আগে ভাগে 2 মেয়ের নামে সব সম্পত্তি লিখে দেয়। এটা জুলুম, এটা জুলুম, এটা বেইনসাফি। আপনি যদি এইরকম কাজ করেন, আপনার হজ উমরা, আপনার রোজা নামাজ, আপনার যাকাত কোনো কাজে আসবে না। আপনি ওয়ারিসকে ঠকাবেন আর সেজদার মধ্যে যে জান্নাত খুঁজবেন, আহাম্মক, আহাম্মকের বসবাস, আহাম্মকের জগতে আপনি আছেন। আপনি সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম হলো আপনি কাউকে কিছু লিখে দিবেন না। ইসলামী আইন আছে, শরিয়াতের আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে। আপনার সম্পত্তি যে পাবার সে পাবে। আপনার সাথে কেউ কবরে যাবে না। আপনার সাথে আপনি কার সাথে আলগা বিরতি করতেছেন? এত খাতির আপনার কার সাথে? মেয়ের সাথে, জামাইয়ের সাথে, ছেলের সাথে? কি জন্য আলগা বিরতিগুলো করবেন? সপ্তাহে, মাসে, বছরে একদিন কবর জিয়ারত করতে যাবে না? মরে দেখেন। সম্মানিত ভাইরা, এই জন্য যখনই আপনারা বিচারকের আসরে বসবেন, পরিবারে বিচার করতে বসবেন, সমাজে বিচার করতে বসবেন, যেখানেই যান না কেন, মনে রাখবেন আল্লাহ আপনার ইনসাফ না করলে আপনাকে কি করে একদিন আপনাকে পাকড়াও করবে। আপনি যদি ন্যায় বিচার না করেন, আপনি যদি ঠকান, আপনি যদি প্রতারণা করেন, আপনি যদি কোনো কিছু লুকিয়ে যান, কবরে যায় শান্তি পাবেন না। কবরে যা শান্তি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল কুজাতু সালাসাতুন, বিচারকরা সাধারণত 3 প্রকার হয়। এই দুনিয়ায় যত বিচারক আছে, পরিবারের বিচারক, ইউনিয়নের বিচারক, সমাজের বিচারক, থানার বিচারক, জজ কোর্টের বিচারক, একবারে সুপ্রিম কোর্টের বিচারক থেকে শুরু করে যত প্রকার বিচারক আছে, কাজী আছে, সমস্ত বিচারকদের খানা হচ্ছে 3 রকম। একটা কি? ওয়াহেদুন, প্রথম প্রকার হচ্ছে আল ফিল জান্নাহ, এই বিচারক কি করবে? জান্নাতে যাবে। প্রথম প্রকার বিচারক কি যাবে? জান্নাতে যাবে। এ কিভাবে কাজ করবে? ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হক্কা ফাকাযা বিহি, যে ব্যক্তি হক অনুযায়ী বিচার করে, যেটা হক, যেটা সত্য, সেই অনুযায়ী যে বিচার করবে, ন্যায় বিচার যে করবে, তার স্থান হবে জান্নাত। এরপরে আর বাকি 2 প্রকার থাকলো। ওয়াইসনানে ফিন্নার, আর 2 প্রকার বিচারক হবে জাহান্নামে যাবে। একটা হলো কি? ফাআম্মাল্লাযী ফারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকম, এক ব্যক্তি জানে যে সত্য এইটা, কিন্তু ফয়সালা দেয় আর একটা। জানে যে এই মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কোনো কি করে নাই, ধর্ষণ করে নাই, তারপরেও কয় ওর ফাঁসি। এই যে বিচারক এই রায়টা যে দিল, ওর স্থান নিজেই কি করলো? জাহান্নামে নির্ধারণ করে নিল। ফেরেশতা তুল্য মানুষগুলো, এত সৎ এবং হক এবং এত বুজুর্গান মানুষগুলো, সেই মানুষগুলোরে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দিছে। যে বিচারকরা ও তো ওরে জান্নাতে পাঠানোর জন্য ব্যবস্থা করছে, আর ও নিজে জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করছে। এই বিচারক নিজে জাহান্নামে যাওয়ার জন্য ওর রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। নাহকভাবে কোনো একটা মানুষকে যদি কেউ ফাঁসি দেয়, যদি তাকে হত্যা করে, আল্লাহর রাসূল একবারে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ফাজারা ফিল হুকমে, সে বিচার করার মধ্যে অন্যায় করেছে, সীমালঙ্ঘন করেছে, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তাই উমরা করুক, তাই রোজা রাখুক, তাই দান করুক, তাই মসজিদ বানাক, তাই মাদ্রাসা বানাক, কোনো কিছু কাজে আসবে না তার। এটা এত বড় একটা অধিকার। একজন মানুষের বেঁচে থাকার অধিকার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অধিকার। যত বড় অপরাধী হোক না কেন, আপনি তাকে হত্যা করতে পারবেন না, কেন? আপনি বানাইতে পারেন না কিছু, আপনি একটা মানুষ বানাইতে পারেন না। আল্লাহ পাক এই জন্য হত্যার সে জঘন্য অপরাধ আর নেই। এরপর আর একটা বিচারক আছে, ওয়ারাজুলুন ফাকাযা লিন-নাসি আলা জুহলিন, এমন বিচারক জানেও না, পড়েও না, পড়াশোনাও করে না, বইও পড়ে নাই, আইনও বোঝে না, গাইনও বোঝে না, খালি ওই যে মুরব্বী যা কয় তাই রায় দেয়। মুরব্বী যা কয় ওইটাই রায়ের মধ্যে লেখা দেয়। জ্যান্ত মানুষ ধরে নিয়ে গেছে, মুরব্বী বলে দিছে যে ওরে ফাঁসি দিয়ে দাও, ও ফাঁসি দিয়ে সাইন করে দিয়ে দেয়। আরে নাদান আহাম্মক, তুই যে ওরে ফাঁসি রায় দিয়ে দিলি, তুই কি শুনছ ওর অপরাধটা কি? ফাঁসি দেওয়ার মতো কিনা? এগুলা কি ফাঁসি দেওয়ার মতো অপরাধ? আর মুলাজরের আপনি ফাঁসি দিতে আছেন, আর হাজার হাজার কোটি টাকার সম্পদ বানাইয়া সুন্দরভাবে দিব্যি ঘুরে বেড়াইতেছে, তারে অ্যারেস্টও করেন।
তার নামে মামলাই নিতে সাহস পায় না। আপনারা নাম শুনছেন কয়েকদিন আগে যে পুলিশের মহা আইজিপি ছিল বেনজির আহমেদ, মানে কত সম্পদ আছে পত্রিকারা হিসাব করে পাতায় লেখা শেষ করতে পারে নাকি। একজন তো মন্তব্য করছে আর কয়েকদিন চাকরিতে থাকলে গোটা গোপালগঞ্জ কিনা ফেলতো। যেখানে গেছে সেখানে জমি আর জমি, হাজার হাজার বিঘা জমি, বিল্ডিং আর বিল্ডিং, রিসোর্স আর রিসোর্স, সব খালি কিনার ঠিছে। কিতে কিনছে? ওকে আলাউদ্দিনের চেরাগ আছে হাতের মধ্যে, আলাউদ্দিনের চেরাগ আছে, ঘষা দিছিল আর খালি সোনা বাড়াইছে, আর ওইটা দিয়ে এত জমি কিনছে, এত বিল্ডিং বানাইছে। একটা মামলাও হয় নাই, একটা বিচার সালিশও কেউ চায়নি আজ পর্যন্ত। একজন মানুষ একটু চেতা উঠছে, ব্যারিস্টার সুমন এমপি সুনামগঞ্জে, সে দুদকে আবেদন করছে যে না, তার সম্পদের হিসাব করা হবে। সারা জীবনে চাকরির হিসাব করা হয়েছে, তার বেতন হয় 1,76,00,000 লাখ। আর যা সম্পত্তি আছে তাতে হাজার হাজার কোটি টাকার সম্পদ। চাকরি করে তো খাইছে নাকি না? ওগুলা কি সব জমি কিনছে, নিজে খায় নাই? তো তাহলে এত টাকার সম্পদ কিভাবে হয় একটা মানুষ? সম্মানিত ভাইরা আমার, এখন যদি বিচারক এই বিচারের মধ্যেও নিয়ে আইসা ওরে বেকুসুর খালাস দিয়ে দেয়, এরকম বিচারকও পাওয়া যাবে না আমাদের দেশে? পাওয়া যাবে। এখন বলেন এই বিচারকরে আপনি বলেন আল্লাহ পাক কোন আক্কেলে জান্নাতে দিবে? বলেন কোন আক্কেলে? তারা কিভাবে জান্নাতে দেওয়া যাবে এই বিচারককে? অথচ যদি মুলাজরে নিয়ে যান ও ফাঁসি দিয়ে দিবে, মানে কোনো সন্দেহ সমস্যা নাই একবারে। বেশি আর বাড়িয়ে বললাম না, এই জন্য আপনারা জ্ঞানী গুণী মানুষ, অল্প বললাম। একটু চোখ কান খোলা রেখে দেখেন যে আজকে সমাজে, আজকে রাষ্ট্রে, আজকে বিশ্ব ব্যবস্থাপনায় কি পরিমাণ জুলুম করতেছে। যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি আদল না হতেন, আল্লাহ পাক যদি সাবের না হতেন, ধৈর্যশীল না হতেন, আল্লাহ পাক যদি হালিম না হতেন, চরম ধৈর্যশীল না হতেন, তাহলে এই দুনিয়া আজকে 14 বার উল্টাপাল্টা করে দিত আল্লাহ, শুধু মানুষের অপরাধের কারণে, এই দুর্নীতির কারণে, এই অন্যায় অবিচারের কারণে আজকে দুনিয়া কয়েকবার উল্টানি দেওয়া লাগতো। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আদল, তিনি ন্যায় বিচারক, তিনি হালিম, চরম ধৈর্যশীল, তিনি সবুর, তিনি ধৈর্যশীল। এই জন্য সেই মহান ধৈর্যশীল আল্লাহ, সেই মহান ন্যায় বিচারক আল্লাহ আমাদের শত অপরাধের পরেও আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আলো দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, সূর্যের তাপ দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, এই জমিনে চলাফেরা করার সুযোগ দিচ্ছেন। আজকে আমরা সব কিছু করতে পারতেছি শুধু মহান রব্বুল আলামিন ন্যায় বিচারক জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা হয়তো অত বড় ধৈর্যশীল হতে পারবো না, আমরা হয়তো অত বড় ন্যায় বিচারক হতে পারবো না, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন তোমরা সিবগাত আল্লাহ, আমার রঙে তোমরা রঙিন হও, আমরাও চেষ্টা করব আমাদেরকে, আমরাও এরকম ন্যায় বিচারক হওয়ার জন্য। আমরা যেন যেখানে সমাজে চলাফেরা করি, মানুষের সাথে যেন আমরা ন্যায়সঙ্গত আচরণ করি, আমরা যেন বিচারের ক্ষেত্রে ন্যায়সঙ্গত আচরণ করি, পরিবারের জন্য ইনসাফ করি, ছেলে মেয়ের মধ্যে যেন ইনসাফ করি, ভাই বোন ফুফু খালার মধ্যে যেন ইনসাফ করি, সবখানে যেন আমরা ন্যায় বিচার করি। আমরা যেন ওই যে তিন প্রকার বিচারকের প্রথম প্রকার বিচারক, যারা ন্যায় বিচারক, যারা হকের উপরে বিচার করবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য ওয়াদা দিয়েছেন যে ফিল জান্নাত, জান্নাতে সে থাকবে, আমরা যেন সেই বিচারক হতে পারি এবং জান্নাতে যেন আমাদের শেষ ঠিকানা, আখেরি মঞ্জিল যেন জান্নাত হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সৌভাগ্য নসিব করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, হ্যাঁ।